সোনা বা রূপার গয়না কিনতে গিয়ে আমরা প্রায় ভরি আনা রত্তি আর পয়েন্টের এক গোলক ধাঁধায় পড়ে যাই, বিশেষ করে যারা পুরনো আমলের বা সনাতন পদ্ধতির হিসাব ব্যবহার করেন। তাদের কাছে এই অঙ্কটা যেন এক দুর্ভেদ্য রহস্য। কিন্তু আপনি কি জানেন, এই ছোট ছোট ওজনের এককের আড়ালেই লুকিয়ে থাকে ঠকে যাওয়ার বড় ফাঁদ। আজকের এই আলোচনায় আমরা সহজ ভাষায় ব্যবচ্ছেদ করব কিভাবে ওজনের এই মারপ্যাচে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয় এবং কোন কৌশল অবলম্বন করলে আপনি এই ডিজিটাল যুগেও সনাতন চাতুরীর হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। সনাতন পদ্ধতিতে ওজনে ঠকানোর সবচেয়ে বড় হাতিয়ার হলো ওজনের এককগুলোর মধ্যে থাকা সূক্ষ্ম ব্যবধানকে কাজে লাগানো। আমরা জানি 1 ভরি সমান 16 আনা, আবার 1 আনা সমান 6 রত্তি। কিন্তু যখন এই হিসাবকে আন্তর্জাতিক গ্রাম এককে রূপান্তর করা হয়, তখনই শুরু হয় কারসাজি। আধুনিক হিসেবে 1 ভরি মানে 11.664 গ্রাম। কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী হিসাব করার সময় 11.66 গ্রামকে রাউন্ড ফিগার করে কমিয়ে ধরেন, কিংবা দশমিকের পরের সংখ্যাগুলো নিয়ে এমন এক জটিলতা তৈরি করেন যা একজন সাধারণ ক্রেতার পক্ষে তাৎক্ষণিকভাবে ধরা সম্ভব হয় না। বিশেষ করে আনা এবং রত্তিকে যখন গ্রামে নেওয়া হয়, তখন প্রতি পয়েন্টে সামান্য হেরফের করে কয়েক মিলিগ্রাম সোনা সরিয়ে ফেলা হয়, যার বাজার মূল্য বর্তমানে কয়েকশো থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত হতে পারে। ঠকানোর আরও একটি কৌশলী জায়গা হলো স্বাদ বা খাদের পরিমাণ নির্ধারণ। আপনি যখন গয়না কিনতে চান, তখন বিক্রেতা হয়তো আপনাকে বললেন গয়নাটি 22 ক্যারেটের, কিন্তু সনাতন ওজনের মাপে যখন তারা হিসাব কষেন, তখন অলংকারের মোট ওজন থেকে খাদের অংশ বাদ দেওয়ার সময় এক ধরনের চাতুরি করেন। তারা পাথর বা কুন্দনের ওজন সহ পুরো গয়নাটিকে ভরিতে মেপে দাম ধরেন। কিন্তু আপনি যখন সেই গয়নাটি আবার বিক্রি করতে যাবেন, তখন দেখবেন সেই একই পাথর বা খাদের ওজন বাদ দিয়ে তারা আপনার সোনার আসল ওজন অনেক কমিয়ে দিচ্ছে। এই যে কেনার সময় এক নিয়ম আর বিক্রির সময় আরেক নিয়ম, এটাই হলো সনাতন হিসেবের সবচেয়ে বড় অন্ধগলি। অনেকেই মনে করেন অ্যানালগ তুলা বা দাড়িপাল্লার ওজন করলেই বুঝি সনাতন ঐতিহ্য বজায় থাকে। আসলে এই অ্যানালগ তুলাগুলোই হলো কারচুপির স্বর্গরাজ্য। হাতের কারসাজিতে পাল্লা একদিকে সামান্য ঝুঁকিয়ে রাখা বা তুলাদণ্ডের মাঝখানের সূচালো কাটাতি সূক্ষ্মভাবে ঝাঁকিয়ে রাখা খুব সাধারণ বিষয়। এমনকি বাতাসের ঝাপটা বা টেবিলের সামান্য ঢালু অবস্থানকেও কাজে লাগিয়ে ওজনে কয়েক রত্তি কম দেওয়া সম্ভব। আপনি হয়তো দেখছেন কাটা মাছ বরাবর আছে, কিন্তু আসলে সেখানে কয়েক পয়েন্টের কারচুপি রয়েই গেছে। ডিজিটাল স্কেলে যেখানে দশমিকের পর 3-4 ঘর পর্যন্ত সঠিক মান পাওয়া যায়, সেখানে সনাতন তুলায় ক্রেতার চোখকে ফাঁকি দেওয়া অত্যন্ত সহজ। এখন প্রশ্ন হলো, এই মারপ্যাচ থেকে বাঁচার উপায় কি? নিজেকে রক্ষা করার প্রথম ধাপ হলো সনাতন পদ্ধতির উপর পুরোপুরি নির্ভর না করে আন্তর্জাতিক মান বা গ্রাম এককের হিসাব বোঝা। আপনি যখন গয়না কিনবেন, বিক্রেতাকে স্পষ্ট করে বলুন যে আপনি ভরি বা আনার পাশাপাশি ওজনটি গ্রামে দেখতে চান। সবসময় মনে রাখবেন 1 ভরি মানে সুনির্দিষ্টভাবে 11.664 গ্রাম। দোকানদার যদি বলেন 11.66 গ্রাম, তবে মনে রাখবেন আপনি প্রতিটি ভরিতে প্রায় 0.004 গ্রাম সোনা হারাচ্ছেন। ডিজিটাল ওয়েট মেশিনে ওজন করার সময় মেশিনটি সমতল জায়গায় আছে কিনা এবং শুরুতে রিডিং 0 দেখাচ্ছে কিনা তা অবশ্যই নিশ্চিত করুন। পাশাপাশি গয়নার মেকিং চার্জ বা মজুরি এবং খাদের হিসাব আলাদাভাবে বুঝে নিন। সনাতন পদ্ধতিতে অনেক সময় ভরি প্রতি একটা নির্দিষ্ট মজুরি ধরা হয়, যা আসলে ক্রেতাকে বিভ্রান্ত করার জন্য। এর চেয়ে ভালো হয় যদি আপনার সোনার বর্তমান বাজার দর অনুযায়ী প্রতি গ্রামের দাম এবং তার সাথে আলাদাভাবে মজুরি যোগ করে মোট দাম হিসাব করেন। হলমার্ক করা গয়না কেনা হলো সবচেয়ে নিরাপদ উপায়, কারণ এতে সোনার মান এবং ওজন নিয়ে কারচুপির সুযোগ প্রায় থাকে না বললেই চলে। দোকানে থাকা ওজন মাপার যন্ত্রটি বিএসটিআই অনুমোদিত কিনা তাও যাচাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ। ভরি, আনা আর রত্তির হিসাব আমাদের ঐতিহ্যের অংশ হতে পারে, কিন্তু লেনদেনের ক্ষেত্রে অন্ধবিশ্বাস মোটেও কাম্য নয়। বিক্রেতা যখন দ্রুত মুখে মুখে হিসাব করেন, তখন লজিক বা যুক্তির চেয়ে আবেগের পাল্লাই ভারী থাকে। তাই সচেতন ক্রেতা হিসেবে আপনার উচিত প্রতিটি পয়েন্ট এবং প্রতি গ্রামের পুঙ্খানুপুঙ্খ হিসাব বুঝে নেওয়া। মনে রাখবেন, আপনার কষ্টার্জিত অর্থের বিনিময়ে কেনা প্রতিটি রত্তি সোনার মূল্য অনেক। তাই সনাতন হিসাবের মারপ্যাচে পা না দিয়ে আধুনিক প্রযুক্তির সাহায্য নিন এবং যাচাই বাছাই করে নিজের অধিকার নিশ্চিত করুন। সতর্ক থাকলেই কেবল এই ওজনের ফাঁদ থেকে মুক্ত থাকা সম্ভব।